ভয় পাচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে চায় না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে মোদি দোয়ানদার আবু সাইদের হত্যার অভিযোগে মামলার আবেদন করা হয়। আগস্ট 13 তারিখ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতত SM আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করে। আমি শুরু করলাম, অনেকেই হয়তো ভয় পাচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে চায় না। আমার নাম আমির হামজা শাতিল, আমি একজন সাধারণ ব্যবসায়ী, আমার একটা গরুর খামার আছে কল্যাণপুরে। আবেদনে মামলার অপর আসামি কললদি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক IGP আব্দুল্লাহ আল মামুন, DMP কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত IGP হারুনুর রশিদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার। গেলদে জুলাইয়ের 19 তারিখ বিয়াল 4টা বাজে মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাহার 40 ফিট চৌরাস্তাত আবু সাইদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলত পুলিশের গুলিত নিহত হয়। মামলার বাদী হলদি আদাবর এলাহার বাসিন্দা ব্যবসায়ী SM আমির হামজা শাতিল। তিনি একজন সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চাইয়ে এই মামলা গান গজ্জে। মামলার অভিযোগের বিষয়ে এই মামলার বাদী এবং আইনজীবী হয়। অনেকেই হয়তো মনে করছে যে তার অনেক ক্ষতি হবে। আমাকে অনেকেই মামলার আগে বলেছিলেন যে তুমি এটাতে যেও না, কিন্তু শুধুমাত্র বিবেকের তাড়নায় যে এই ছেলেটাকে কেউ কোনোদিন অ্যাটেনশনই দিল না, একটা লোক মারা গেল মাথায় গুলি খেয়ে, কেউ কিছু বললো না, গেলও না তার বাড়িতে। এই জন্যই আমি এই বিবেকের তাড়নায় মামলাটা করলাম। যে মামলার যে ভিকটিম একজন মুদি দোকানদার আবু সাইদ, আজকের যে বাদী SM আমির হামজা মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত তার বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং আমরাও বক্তব্য রাখি। বক্তব্য শ্রবণ করার পরে বিজ্ঞ আদালত বলছে যে আমি পর্যবেক্ষণে আদেশ দিব। এখনো আদেশ হয়নি, আমরা অপেক্ষায় আছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোরস্থে দমন গরিবল্লাই বারবার নির্দেশ দিল। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের IGP ঊর্ধ্বতন কর্মকর্তাকল অধীনস্থ পুলিশের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চাইবাল্লাই পরস্পর যোগ সাদস্যে আসামিসকল হত্যাকাণ্ড ঘটাই। কাজেই এর বিচার অনবলি প্রয়োজন মনে করেন এই মামলার বাদী। আমি আমার সাহস নিয়ে থাকবো, এরপরে যা হয় ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে আসে, যা হয় এটা হবে। আমি এই মামলা শেষ পর্যন্ত লড়বো ইনশাল্লাহ। C+ TV চট্টগ্রাম।